অনেক দিন পরে আবার আমার প্রিয় জায়গায় এলাম। এ হচ্ছে নবান্নের ধান, অর্থাৎ নব যে অন্ন, সেই নবান্নের ধান এই অগ্রহায়ণে উঠবে। এই যে কচি পটল, এটা হচ্ছে পটলের ক্ষেত। পটলের ক্ষেতে নানা পাখি খেলা করে বেড়াচ্ছে। সবুজে ভরা প্রান্তর, কার্তিক মাস, ইংরাজির অক্টোবর। একটা রাস্তা, রাস্তার ওপাশে কচুরি পানায় ভরা ইছামতি। ইছামতির ওপারে খড়ের মাঠ, ওই যে খড় বা কেশে কাশ, কোনার ফুলগুলো নেই, শুকিয়ে গেছে। ওইখানটায় ফুলের চাষ করা হয়েছে, গাঁদা ফুল। ওই জায়গা দিয়ে একটু ঘুরে আসি, ঘুরিয়ে দেখাই। পাখির আওয়াজ শুনতে পাচ্ছে, বুলবুলি আওয়াজ করছে। এপাশে বরবটির চাষ। বরবটি আর সিম গাছ অনেকটা একই রকম দেখতে। এই যে বরবটি, এবং এর ফুলও ফোটে খুব সুন্দর। মাঝে মাঝে হলুদ গাছ লাগানো। এই হচ্ছে সিম গাছ। মধ্যে আবার লাল শাক লাগানো আছে নিচে। সিমের ফুলে ভরে যাবে। সবুজ, একটু গোলাপি গোলাপি, বেগুনি বেগুনি ফুল, সাদা সাদা পটলের ফুল। প্রকৃতি বিভিন্ন রং দিয়ে সাজায়। এই হচ্ছে গেঁদা। এই গেঁদাই আমাদের বাড়ির বিভিন্ন বাড়ির পুজোয় লাগে। এখান থেকেই যাই, এরকম বিভিন্ন চাষের থেকেই। আগেও দেখিয়েছি এখানকার ক্ষেত। সেবার হলুদ গেঁদা দেখিয়েছিলাম, এবার লালচে টাইপের কমলা কমলা রং। প্রকৃতি খুব সুন্দর। এই নবান্নের এই ধান উঠলেই এরপরে ওখানে সর্ষে চাষ হবে। অনেক জায়গায় হয়তো চাষ করা শুরু করে দিয়েছে। এই সবুজ প্রকৃতির মাঝে এসে মনটা উৎফুল্ল হয়ে গেল, তাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো চলি, টাটা।